সিলেট আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের যে টিউটোরিয়াল, সেই টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে ক্রপ টুল। তো এই ক্রপ টুলের কাজ কি এবং পার্সপেক্টিভ ক্রপ টুল, এই দুটো টুলসের কাজ কি? এই দুটো টুলসের কাজ আমরা আজকে দেখব। তো বেসিক্যালি আমরা যদি কোনো একটা ইমেজকে ক্রপ করতে চাই, তো অর্থাৎ এই ইমেজটাকে আমি চাচ্ছি যে এই ইমেজটার নির্দিষ্ট কতটুকু অংশ কেটে ফেলতে, তো এটা আমরা যদি কেটে ফেলতে চাই তাহলে অবশ্যই কি আমাদেরকে ক্রপ করতে হবে। আমরা বিভিন্নভাবে ক্রপ করতে পারি। তো জাস্ট নরমালি এরকম থাকে, আমরা যদি চাই এভাবে এনে এইভাবে আমরা একটা নির্দিষ্ট এরিয়া সিলেকশন করে দিলাম, এতটুকু অংশ আমরা রাখতে চাচ্ছি আর বাকি অংশটুকু কেটে ফেলতে যাচ্ছি, তাহলে নির্দিষ্ট এরিয়াটা আমাদেরকে সিলেকশন করে নিতে হবে। আমরা এই পর্যন্ত এনে সিলেকশন করলাম, এটুকু অংশ সিলেকশনে রাখলাম যে আমি এই অংশটুকু চাচ্ছি ক্রপ করতে। এখন যদি আমি এখানে রাইট চিহ্নতে ক্লিক করি, দেখেন এই অংশটুকু আমার ইমেজটা ছিল এরকম, মেইন ইমেজটা ছিল এতটুকু, ক্রপ করার পরে আমার ইমেজটা হচ্ছে এতটুকু। আমরা যদি এভাবে এখানে ড্র্যাগ করি, সেম এভাবে ড্র্যাগ করলে আমাদের এই অংশটুকু আমাদের ক্রপ এরিয়ার ভিতরে চলে আসবে। এখন যদি আমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করি তাহলে আমাদের এই অংশটুকু ক্রপ হয়ে যাবে। আবার আমরা আরেকটা প্রসেসও করতে পারি, আমরা যদি চাই আমাদের একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী ক্রপ করতে, তো এখানে রেশিও অনুযায়ী যদি আমরা ক্রপ করতে চাই, এখানে আমরা আমাদের ভ্যালুগুলো ইনপুট করলাম। ইনপুট করে ধরেন আমি এখানে 5 দিলাম, এখানে দিলাম 8। ধরেন আমি এতটুকু অংশ চাচ্ছি, অথবা আমি এখানে 10 দিলাম। ওকে, আমি চাচ্ছি যে এই অংশটুকু ক্রপ করতে, তো এখানে আমি ভ্যালুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যদি জাস্ট এখানে রাইট চিহ্নতে ক্লিক করি, আমার এই অংশটুকু ক্রপ হয়ে গেল। আচ্ছা, তো এটা গেল একটা আমাদের ক্রপ টুল। পরের যে টুলসটা সেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা কি? ধরুন আমি একটা এখান থেকে ইমেজ নিয়ে আসি, তো পার্সপেক্টিভ টাইপের ইমেজ নিয়ে আসি। আমরা ইমেজটা আনলে বুঝতে পারবো আসলে পার্সপেক্টিভ বিল্ডিং গুলো আসলে কেমন হয়। এই যে দেখেন ইমেজটা, এই ইমেজটাতে বিজনেস আমাদের যে এই বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা কর্নার গুলো একটু পার্সপেক্টিভ হইতে আছে, অর্থাৎ এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে এই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি চাই যে এই অংশটুকু এখান থেকে এই পর্যন্ত, আমি চাই যে এই অংশটুকু যদি আমার ফ্রন্টের দিকে নিয়ে আসতে, অর্থাৎ এইটা যে পজিশনে আছে যেভাবে আছে সামনাসামনি, আমি যদি চাই এই অ্যাঙ্গেল এই অংশটুকুকে যদি আমি আমার সামনের দিকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই পার্সপেক্টিভ টুলটা ইউজ করতে পারি। তো কিভাবে ইউজ করতে পারি? জাস্ট আমরা নরমালি এখানে একটা ক্লিক করব, এইভাবে আমরা ড্র্যাগ করলেও করতে পারি। ড্র্যাগ করে এই পয়েন্টগুলো যদি আমরা এখানে মিলিয়ে দিই, সেটাও করতে পারি। আবার আমরা যদি চাই না আমরা এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে করি, যেমন ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এই পয়েন্ট একটা নিলাম, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, জাস্ট হয়ে গেল। এতটুকু আমাদের সিলেকশনের মধ্যে চলে আসলো। দেখেন এখানে নেটের মতো অনেকটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন যদি আমি রাইট চিহ্নতে ক্লিক করি, দেখেন আমার এই অংশটুকু আমার ফ্রন্টে চলে আসছে। আমার ইমেজটা ছিল এরকম, অর্থাৎ এই অংশটুকুকে আমি সামনের দিকে আসতে যাচ্ছি। এখন যদি আবার আমি এইভাবে ড্র্যাগ করি, এইভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি এই কর্নারটা মিলিয়ে দিলাম, জাস্ট কন্ট্রোল প্রেস করে আমি কর্নারটা মিলিয়ে দিলাম। এখন যদি আমি ওকে বাটনে ক্লিক করি, দেখেন এই অংশটুকু আমার ফ্রন্টের দিকে চলে আসছে। তো এইভাবে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল ইমেজকে আমরা আমাদের ফ্রন্টের দিকে নিয়ে আসতে পারি। এই ছিল আমাদের ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে পারেন। আসসালামু আলাইকুম।